হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমরা আলোচনা করছি রাশিফল। আর রাশিফল মানেই তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর মাসকে নিয়ে। সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 কেমন যাবে। আর আজকে যে জন্ম রাশিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 তুলনামূলক ক্ষেত্রে আপনাদের কোন মাসটা সব থেকে ভালো যাবে, কতটা খারাপ কতটা ভালো ফল আপনি লাভ করবেন, তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সবার শেষে প্রতিকার আপনারা এই ভিডিওতেই পাবেন। তো প্রথমে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, এই সেপ্টেম্বর 2024 প্রথমেই দেখতে হয় আপনাদের সৌভাগ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে। বিশেষ করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ক্ষমতার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনার পথে যে কোনোভাবে সুযোগের একটা আসার যে সর্বোচ্চ ব্যবহার সেটা আপনাকে করতে হবে। আপনাকে স্বীকার করতে হবে যে সাফল্যের পথ আপনার দরজায় আসছে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই পথটাকে কার্যকর করতে হবে, দরজাটাকে খুলতে হবে এবং নিজেকে সেই জায়গার দখলদারি ক্ষমতা অবশ্যই নিতে হবে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সেপ্টেম্বর 2024 আপনাদের যে কোনো জায়গা থেকে যে কোনোভাবেই কর্মজীবনে অনেক সাফল্য কিন্তু দেখতে পাবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা লাভ করতে পারবেন। বিশেষ করে আপনি কোনো প্রতীক্ষিত ছিলেন বেতন বা আর্থিক লাভ হবে, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে। সম্ভবত কর্মক্ষেত্রে আপনার যে কোনোভাবে অর্থ আসবে, আপনার পরিস্থিতি ভালো হবে, কারণ আপনার কঠোর পরিশ্রম আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সাফল্য প্রশংসা এগুলো কিন্তু উদ্যমের সাথে সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সরকারি কর্মকর্তাকে বিচলিত না করে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করবেন। আর এটা আপনার ব্যবসার উন্নতির ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করবে। আপনি হবেন একজন পরিশ্রমী মানুষ। আপনি যদি আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে লক্ষ্য করেন, তবে এই মাসটা আপনাকে ব্যবসায়িক সাফল্য এনে দেবে। এই সেপ্টেম্বর মাস প্রেমের সংযোগের জন্য ভালো এবং প্রিয়জন আপনার সাথে কোনো আপাতত কারণ ছাড়া একটু বিরক্তির জায়গায় যেতে পারে বা বিরক্ত করতে পারে, যার ফলে আপনি একটু খেটখেটে হতে পারেন। কিন্তু ভালোবাসা এমন একটা সম্পর্ক, এটা এমন একটা ঘটনাকে ইঙ্গিত করবে। একে অপরের যত্ন নেবেন, সংযোগকে মূল্য দেবেন এবং যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের জন্য মাসটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। তবে প্রথম দিকটা একটু কঠিন হলেও পরবর্তী ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধটা তুলনামূলকভাবে আনন্দদায়ক হতে চলেছে। অর্থের দিক থেকে মাসটা মধ্যম হতে চলেছে। আয় মোটামুটিভাবে যাবে, তবে ধন সম্পদ কিন্তু বাড়বে। তবে ব্যয় অব্যাহত থাকার একটা জায়গা আছে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। ছোটোখাটো সমস্যা বাদ দিয়ে এই মাসটা পরিবারকে আনন্দ দেবে। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করছেন, তারা এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোতে গভীরভাবে মনোযোগ দিন, সেটা ভালো হবে। তবে যারা কর্ম করছেন, কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু কিছু নির্দেশ করছে। আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে একটা চমৎকার অবস্থান থাকছে। আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করবেন। কাজের ফলাফল লাভ করবেন। উপযুক্ত ফলাফল প্রাপ্তি আপনার ইমেজকে বৃদ্ধি করে দেবে। আপনাকে প্রশংসা অর্জন করতে হবে। আপনি এই মাসটায় আপনার কর্মজীবনে একটা ভালো জায়গা এবং সেখান থেকে কোনো অর্থনৈতিক লাভ আপনি কিন্তু দেখতে পাবেন।
তাই কাজের প্রতি দুর্দান্ত আস্থা আপনি পাচ্ছেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন, যার ফলে আপনি কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনার প্রচেষ্টার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে, এটা আপনার কাজের সম্ভাবনাকে উন্নত করবে। বিশেষ করে যারা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু শনির বিপরীতমুখী অবস্থান, তার ফলে আপনাদের কিন্তু অবশ্যই একটা দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনার সরকারি সেক্টরের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝট যদি আসে, বিশেষ করে শনি এবং রবির এই প্রভাবের কারণে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন। আপনার কাজে কঠোর পরিশ্রম, তবে আপনার কাউকে নেগেটিভ কিছু বলাটা এড়িয়ে যেতে হবে। নতুন কোনো আপনি যদি চিন্তাভাবনা করছেন, কাজ শুরু করবেন, সেটা কিন্তু করতে পারেন, সেটা বাস্তবায়িত হতে চলেছে। সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে দেখবেন উন্নত জায়গা আছে। ব্যবসা যদি করছেন দ্রুত গতিতে করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন। যে কোনো বিনিয়োগ কর্পোরেট অগ্রগতিতে অবদান রাখবে। তাছাড়াও কিছু নতুন সংস্থান নিয়ে কাজ করা আপনাকে সফল হতে কিন্তু সাহায্য করবে। যদি অর্থনৈতিক দিকটা আমরা দেখি তাহলে কিন্তু বুধের যে অবস্থান থাকবে খরচকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। বিশেষ করে সেপ্টেম্বরের 4 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে উন্নতিতে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার জায়গাটা উন্নতি হবে। অর্থ সঞ্চয় করার প্রচেষ্টায় আপনি সফল হবেন। আপনি আপনার কর্মসংস্থান থেকে অর্থ উপার্জন করবেন, সঞ্চয়ের ক্ষেত্রে বিনিয়োগ করতে কার্যকরী ভূমিকা অবলম্বন করবেন এবং মঙ্গলের অবস্থান, যার ফলে আপনার আয় বাড়বে। বৃহস্পতির অবস্থান, আপনার আর্থিক সাফল্য আছে। রাহু আপনাদের ক্ষেত্রে অযথা ব্যয় করানোর চিন্তা ভাবনা কিন্তু করবে। তাই এই অযথা খরচ, সেই সাথে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র স্বাস্থ্য সমস্যা নয়, আর্থিক সমস্যাও কিন্তু নিয়ে আসবে। এটা বুঝতে পারলে এই মাসে আপনার কিন্তু টাকাকে আপনি কখনোই ফুরিয়ে যেতে দিবেন না, সেদিকটা লক্ষ্য রাখবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে যারা চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে বলবো আপনাদের একটু মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ অত্যন্ত ক্লান্তিকর হয়ে যাবে, শারীরিক কষ্টের কারণ হতেই পারে। এবং কেতুর অবস্থান, রাহুর অবস্থান অষ্টম ঘরে, খাদ্যে কোনো বিষক্রিয়ার ঝুঁকি আসতে পারে, যার ফলে খাবারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন এবং সময় মতো খাবার গ্রহণ করুন। উপযুক্ত পরিমাণে খাবার গ্রহণ করুন আর অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে চলুন। ভাজা খাবার, মশলাদার খাবার, বাসি খাবার, এগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন। এইভাবে আপনার স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনাকে ততটা কষ্ট আর করতে হবে না। মাসের শুরুতেই রবির অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি, তো সেটার জন্য স্বাস্থ্যকে অনেকটা বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের জায়গাটা সমস্যা থাকলেও কমবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু অনাক্রম্যতা আসতে পারে। পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন, সেটা ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে, সেদিকটা লক্ষ্য রাখুন। বিশেষ করে মঙ্গল বৃহস্পতির কারণে স্বাস্থ্যের উন্নতি অনেকটাই কিন্তু আপনি দেখতে পাবেন। আর আপনাদের আধ্যাত্মিক শক্তির ভিত্তিতে আপনি দেখবেন অনেকটা সুস্থতা বোধ করবেন। তবে প্রেম বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের বলতে হয় যে আপনাদের অবশ্যই একাদশ ঘর এবং পঞ্চম ঘরের যে অবস্থান গ্রহগত যে থাকবে, তাতে আপনি অনেক কিছু করতে চাইবেন। আপনার প্রিয়জনের সাথে যতটা সম্ভব সময় ব্যয় করতে চাইবেন, তবু পরিস্থিতি আপনাকে সেটা করতে বাধা দেবে আর এটা আপনাকে অনেকটা বিরক্ত করতে পারে। তবে এটা ভালোর চেয়ে বেশ ক্ষতি করতে পারে। তাই আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি যখন আপনার প্রিয়জনকে দেখছেন, তাদের কাছে প্রেমময় সুন্দর কথাগুলো বলুন। তাদের বোঝা কখনোই হবেন না, দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এমন কিছু রাখার চেষ্টা করুন যাতে আপনি ভালো কিছু দেখতে পান। তো সেইগুলো আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অবস্থার যথেষ্ট উন্নতি কিন্তু আছে এবং 16 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন সম্মান এবং অনেক কিছু নতুন কিছু ঘটবে আপনার জীবনে, যেটা সম্পর্ককে অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাবে। তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ থাকবে। শুক্র কেতুর যে অবস্থান,
তার ফলে পরিবারে একটা ভালোবাসা কিন্তু বাড়বে। আর এটা এমন একটা বড় অনুষ্ঠান হতে পারে যেখানে অনেকে একসাথে জমায়েত, যার ফলে একটা সুন্দর পারিবারিক বন্ধন সেটা কিন্তু হতে পারে। সেটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। বাড়ির আর্থিক অবস্থান ভালো থাকবে এবং বুধের যে অবস্থান, যার ফলে গৃহস্থালির প্রয়োজনে একটু ব্যয় হতে পারে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। আর প্রেমময় কথাবার্তা আপনার প্রিয়জনকে কাছে রাখবে। এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয় বাড়ির আর্থিক অবস্থার কিছুটা উন্নতি করতে পারে। বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি আপনার পারিবারিক জীবনে ভারসাম্যতা বজায় রাখবে, সবার মধ্যে ভালোবাসাকে বৃদ্ধি করবে। শুক্রের অবস্থান, যার ফলে আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা নিয়ে আসছে। আপনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন, আর যেটা আপনাকে খুশি করবে। এছাড়াও আপনি দ্বিতীয়ার্ধে অবশ্যই তাকে সহযোগিতা করতে প্রস্তুত থাকবেন। এটা আপনার মধ্যে ভালো সম্প্রীতিকে প্রদর্শন করছে, যেটা আপনার ভাই বোনদের কাছাকাছি নিয়ে আসবে, আপনার পারস্পরিক জায়গাকে অনেকটাই উন্নত কিন্তু করে দেবে। তবে আমরা এবারে আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে। এই অক্টোবর মাস 2024-এর আলোচনার ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা এই সেপ্টেম্বর মাসে যে সৌভাগ্যের দ্বারকে উন্মুক্ত করবেন, তার ফলে অবশ্যই আপনি লক্ষ্য করবেন অক্টোবর মাস আপনাদের জীবনে আরও বেটার অফ কিছু কিন্তু নিয়ে আসবে। শুধু সেই জায়গাটাকে সংরক্ষণ করে সঠিক পথে চালিত করার দায়িত্ব আপনাকে কিন্তু নিতে হবে। বিশেষ করে যারা কর্ম করছেন, সেক্ষেত্রে অনেক ভালো কিছু আপনি কর্মজীবনে দেখতে পাবেন। যারা চাকরি করছেন তারা পদোন্নতি পাবেন, এবং যারা অবশ্যই ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করতে চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর অপ্রত্যাশিত সূত্র ধরে লাভ, যেটা কিন্তু আপনার ব্যবসাকে অনেক অগ্রগতির পথে পরিচালিত করবে। তাই আপনি বিচলিত না হয়ে যদি প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তাহলে আপনার ব্যবসা হোক বা চাকরি হোক বা অন্য কোনো কর্মই হোক, আপনি কিন্তু অনেকটাই ভালো ফল বা চমৎকার কোনো ফল আপনি লাভ করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। অর্থের দিক থেকে অক্টোবর 2024 মোটামুটি যাবে। অর্থের জায়গাটা যথেষ্ট ভালো, ধনসম্পদ বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো জায়গা, এবং অর্থ অপ্রত্যাশিত সূত্র ধরে আপনার হাতে আসার একটা জায়গা, যার ফলে একটা পারিবারিক আনন্দময় পরিবেশ আপনি কিন্তু দেখতে পাবেন। কিন্তু সেই অর্থকে ধরে রাখার জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু মনোযোগ দেবেন, কিছু অর্থ ব্যয় কিন্তু নির্দেশ করছে। যারা কর্ম করেন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা অন্য কোনো কর্ম হতে পারে, যেটাই করুন না কেন, কাজের ক্ষেত্রে এক কথাই বলবো অনেকটাই ভালো কিছু আপনি দেখতে পাবেন। কারণ ভালো কিছু প্রাপ্তি কর্মজীবনে, যেটা আপনার ইমেজকে বৃদ্ধি করবে, এবং যে কোনো কর্মেই আপনি প্রশংসনীয়তা লাভ করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের জীবনকে আরও উন্নতির দিকে এবং উন্নত পথে চালিত করার ক্ষেত্রে একটা শক্তি যোগাবে। তাই অবশ্যই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে কর্মজীবনে মুক্ত করে নেগেটিভ জায়গা থেকে নিজেকে দূরত্ব বজায় রাখবেন কর্মজীবনে, যেটা আপনাদের আগামী দিনের পরিস্থিতিতে কর্মে একটা ভালো অবদান রাখতে কিন্তু সাহায্য করবে। যারা অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছেন, তারা বলছেন সেপ্টেম্বর মাস কেমন গেল, তার উপর ভিত্তি করে অক্টোবর মাস। সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অর্থ আসার পরিস্থিতি অনেক ভালো, এবং অক্টোবর মাসেও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা সুখ সমৃদ্ধির পরিবেশ থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো অর্থ হাতে আসার জায়গা থাকবে। সঞ্চয় করার প্রচেষ্টায় আপনাকে কিন্তু উদ্যোগী হতে হবে। তার ফলে কিন্তু আপনি আপনার আর্থিক অবস্থানকে অনেকটাই সুন্দর পথে পরিচালিত করতে পারবেন। রাহু কিন্তু আপনার জীবনে অযথা ব্যয়কে নিয়ে আসার চেষ্টা বারংবার করবে, তবুও কিন্তু সেখান থেকে আপনাকে সরতে হবে। স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় করাবে, আপনাকে সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে একটা নিয়ম মেনে অর্থকে কিন্তু ব্যয় করতে হবে। তাহলে খুব একটা সমস্যা কিন্তু আপনার হবে না। তবে স্বাস্থ্যের দিকে আগেই বলেছি, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে খাদ্যের দিকে নজর দেবেন। পেট সংক্রান্ত সমস্যা
আপনাকে ভোগাতে পারে। খাদ্য খাবার থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, যেটার পরিবর্তে আপনার শরীর অসুস্থতা কিন্তু আসতে পারে। বিশেষ করে ভাজা খাবার, মশলা খাবার, বাসি খাবার, এই খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন। বাইরের খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার যে কোনোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জায়গা তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার শরীরকে সুস্থ দেখতে পারবেন। তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের পরিস্থিতি কিন্তু অক্টোবর মাসেও থাকছে। তাই আপনার আবেগ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে। তাই কাউকে দুঃখ দেবেন না, নিজেও দুঃখ নেবেন না, এমন একটা পরিস্থিতি আপনাকে সৃষ্টি করতে হবে। তবেই কিন্তু আপনি শেষ পর্যন্ত ভালো কিছু প্রেম বৈবাহিক জীবনে লক্ষ্য করতে পারবেন। তাই অবশ্যই স্ত্রীর সাথে বিবাদ আসলেও সেই বিবাদ যেন যত তাড়াতাড়ি সম্ভব মিটমাট হয়ে যায়, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই আপনি সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন। তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একটা ভালো জায়গা আপনি অক্টোবর মাসেও দেখতে পাবেন। সেপ্টেম্বর টু অক্টোবর 2024 যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের পারিবারিক ক্ষেত্রটা অনেকটাই মধুরতার জায়গায় কিন্তু যাবে। আপনাদের এই সময়টা আপনাদের বুধের অবস্থা যা থাকবে, আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে একটা প্রেমময় কথাবার্তা এবং একটা নতুন কোনো সৃষ্টি, এই যে কোনোভাবে একসাথে একটা বসে আলাপ আলোচনা, এইগুলো কিন্তু আপনাদের পারিবারিক জীবনে অনেকটা ভারসাম্যতা নিয়ে আসবে, ভালোবাসাকে বৃদ্ধি করে দেবে। তাই সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ভাই বোনদের দিকে নজর দিতে হবে, প্রয়োজনে তাদের সহযোগিতা করতে হবে এবং কর্মক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে একটা সফলতা খুশির জায়গা সৃষ্টি করবে। তাই আপনাদের প্রস্তুত সবসময় নিজেকে রাখতে হবে, ভালো সম্প্রীতি রাখতে হবে, ভাই বোনদের সাথে একটা সুন্দর সম্পর্ক মজবুতি করতে হবে। সেটা আপনাদের কিন্তু অনেকটাই সুন্দর সম্পর্কের জায়গায় ইন্ডিকেট করছে। যারা সিংহ রাশির মানুষ, তাদের ক্ষেত্রে এক কথাই বলবো, সেপ্টেম্বর টু অক্টোবর 2024 আপনাদের জীবনে একটা ভালো পরিবর্তনের ইন্ডিকেট কিন্তু করছে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। প্রতিকার কি করবেন? প্রত্যেক দিন তামার পাত্রে সূর্যদেবকে পারলে অর্ঘ্য নিবেদন করতে পারেন, সূর্যের বীজ মন্ত্র পাঠ করতে পারেন এবং যদি পারেন মঙ্গলবার আপনার অনামিকা আঙুলে একটা তামার আংটি অবশ্যই পরতে পারেন। পারলে ভগবান শ্রী হরি বিষ্ণুজির সহস্রনাম স্তোত্র জপ করতে পারেন। এগুলো আপনাদের জীবনকে অনেক উন্নতির পথেই নিয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।